সাম্প্রতিক রাজনীতিতে নির্বাচন ঘিরে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের মধ্যে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হয় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। ১.৫ ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষই। যৌথ বিবৃতিতেও জানানো হয় ফলপ্রসূ হয়েছে আলোচনা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব বলেন, নির্বাচন ইস্যুতে যৌথ ঘোষণায় কেটেছে অনিশ্চয়তা। এ সময় বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান মির্জা ফখরুল। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সময় সংবাদকে বলেন, রোজার আগে নির্বাচন হলে পূরণ হবে জনগণের দাবি, কাটবে সব শঙ্কা। যদি তারা নির্বাচনের তারিখটি রোজার আগে নিয়ে নেয় তাহলে জনগণের দাবি পূরণ হবে, জনগণ আশান্বিত হবে, একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি দেখতে পাবো এবং জনগণ চিন্তামুক্ত হবে। যত নির্বাচন যত বিলম্বিত হবে দেশের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হবে। তবে লন্ডন বৈঠকের পর যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। তবে রমজানের আগে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতির যে শর্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটিকে স্বাগত জানায় এনসিপি। শুধুমাত্র একটি দল বা একক ব্যক্তির সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করাটা, এটা রাজনৈতিক অঙ্গনে আমাদের কাছে মনে হচ্ছে যে অন্যান্য দলগুলোর প্রতি এক ধরনের অবজ্ঞা, অবমূল্যায়ন করা। সরকার কিন্তু এখানে দুইটা শর্ত দিচ্ছেন, সেই বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে। এই যে দুইটা কন্ডিশন দিচ্ছেন, এই দুইটা সম্পন্ন হলে নির্বাচনের তারিখ সময় নিয়ে আমাদের তেমন মেজর আপত্তি নাই। ভিডিও বার্তায় ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, লন্ডন বৈঠকের ফলে নির্বাচন ঘিরে তৈরি হওয়া কালো মেঘ কেটে গেছে। এই দুই নেতার শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই। সংকট কাটাতে সব পক্ষকে ছাড় দেওয়ার কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।